আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে অনেক দিন পর আজকে উপস্থিত হলাম দু চারটি কথা বলার জন্য। আমি আজকে আমাদের সিরাজগঞ্জ সদর ভোকসাবাড়ি সোনগাছা বিভিন্ন কৃষি জমির মধ্যে দিয়ে আমি একটা কাজের জন্য গিয়েছিলাম। কাজটি হলো, আমরা একটা কৃষি খামার করব, এই জন্য একটু পজিশন খোঁজার জন্য। কিন্তু যে জন্য আমি ব্যথিত হয়েছি, যে জন্য আমি মর্মাহত হয়েছি, কারণ আমাদের 1971 সালে বাংলাদেশে যখন 7 কোটি মানুষ ছিলেন, মাথাপিছু জমি ছিলেন 27 থেকে 28%। আজকে সেই বাংলাদেশ, একই বাংলাদেশ, একই ভূখণ্ড, একই সমান জমি। 7 কোটি মানুষ যখন ছিল 71 সালে, 27 থেকে 28% জমি মাথাপিছু ছিল। আজকে জমি 20। আজকে বাংলাদেশের মানুষ প্রায় 20 কোটি, মাথাপিছু জমি হলো 7 থেকে 8%। জমির পরিমাণ কমে গেছে, সেটা তো কমে গেছে, কিন্তু আমাদের কৃষি জমি, আমাদের আবাদি জমি, আমাদের যেখান থেকে ফসল উৎপাদন করে এই বাংলাদেশের 20 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা হয়, প্রত্যেকটা মৌজার, প্রত্যেকটা গ্রামে, প্রায় 83,000 গ্রামে, প্রত্যেকটা জায়গাতে এখন কৃষি জমিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বাড়ি অবৈধভাবে কৃষি জমির উপর বাড়ি করা হচ্ছে, অবৈধভাবে পুকুর খনন হচ্ছে, অবৈধভাবে বিভিন্ন খাল, বিভিন্ন পানি নিষ্কাশন, জলাবদ্ধতা সৃষ্টি করা হচ্ছে। তাই এখান থেকে আমাদের উত্তরণ হতে হবে। আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, আরো জনসংখ্যা বৃদ্ধি হতে থাকবে। আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের আবাদি জমিগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, অনাবাদি করা যাবে না। আমাদের 1 ফসলি জমি 3 ফসলি রূপান্তরিত করতে হবে। আমাদের প্রত্যেকটা নাগরিককে জনসচেতন হতে হবে, প্রত্যেকটা নাগরিককে কৃষি বান্ধব হতে হবে। আপনারা যারা এসি রুমে বসে থেকে যারা কলমের জোরে টাকা রোজগার করেন, ওই গ্রামের প্রান্তিক কৃষক যদি আপনার জন্য রোদে পুড়ে ঘাম না ঝরিয়ে, রক্ত পানি না করে, শস্য খাদ্য ধান উৎপাদন না করে, আমাদের মুখে খাবার যাবে না। তাই আসুন, আমরা যারা দায়িত্বশীল জায়গায় আছি, সবাই সচেতন হই। বাংলাদেশের অনাবাদি জমিগুলো আবাদের আওতায় নিয়ে আসি, 1 ফসলি জমি 3 ফসলে রূপান্তরিত করি, এবং কৃষি জমিতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করি। আমি এখান থেকে বাংলাদেশ সরকারকে উদারত আহ্বান জানাই, আপনারা একটা নীতিমালা করুন। সেই নীতিমালার মধ্যে দিয়ে গ্রামের প্রত্যেকটা ঘর বাড়ি তার নিয়মের মধ্যে উঠবে। কৃষি জমির মধ্যে বাড়ি ঘর করা যাবে না, কৃষি জমি প্রতিবন্ধকতা করা যাবে না, ইট ভাটা করা যাবে না, কৃষি জমির মধ্যে পুকুর খনন করা যাবে না, উন্মুক্ত রাখতে হবে। গাছ লাগানো যাবে না, বাগান করা যাবে না। আমি বাংলাদেশের 20 কোটি মানুষের করজোড়ে আহ্বান জানাচ্ছি, আমাদের কৃষি জমি কমানো যাবে না, বৃদ্ধি করতে হবে, উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ জাতি আমরা হয়ে গিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আগামী প্রজন্মর জন্য আরও আমাদের চেষ্টা করতে হবে। আসুন সবাই একযোগে
আওয়াজ তুলি, কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচাও দেশ বাঁচাও, এক ফসলি জমি 3 ফসলিতে রূপান্তরিত করো। আল্লাহ হাফেজ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।